Assalamualaikum warahmatullah. I am Zinat Zaman Liza. Here I am as the PowerPoint instructor in Sit to Build. Welcome Beginner's Guide to PowerPoint. Today I will discuss about the table of PowerPoint in Bangla. PowerPoint ওপেন করলেই আমরা শুরুতে এরকম একটি স্লাইড দেখতে পাবো যেখানে বাই ডিফল্ট দুটি টাইটেল বক্স দেওয়া আছে। এখান থেকে যখন PowerPoint ওপেন করব তখন আমাদের এদিকে হোম ট্যাবটা ওপেন থাকবে। তো আজকে আমরা টেবিল ইনসার্ট নিয়ে যেহেতু কথা বলবো, আমরা টেবিল কিভাবে ইনসার্ট করব সেটা দেখব। আগে আমরা এই বাই ডিফল্ট দুটি টাইটেল বক্স ডিলিট করে নিই। আমরা শুরুতে টেবিল ইনসার্টের জন্য প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টের এদিকে টেবিল সেকশন আছে, স্লাইড সেকশন আছে, ইমেজেস, ইলাস্ট্রেশন, অ্যাড-ইনস, লিঙ্কস, কমেন্টস, টেক্সট, সিম্বলস অ্যান্ড মিডিয়া। আমরা এখান থেকে টেবিল সেকশন থেকে টেবিলের যে ড্রপ ডাউন মেনু আছে এখান থেকে চাইলে আমরা এইভাবেই টেবিল চুজ করে নিতে পারি। এই যে উপরে দেখা যাচ্ছে আমাদের কলাম আর রো এর সংখ্যাটা, একটা কলাম একটা রো, দুইটা কলাম একটা রো, দুইটা কলাম দুইটা রো, দুইটা কলাম তিনটা রো, এভাবে আমাদের টেবিলের সংখ্যাটা দেখা যাচ্ছে, কলাম আর রো এর সংখ্যাটা। আমরা এইভাবেই চাইলে ইনসার্ট করতে পারি। পরে আমরা এটাকে এডিট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আর চাইলে আমরা নিজেরাও এখান থেকে ইনসার্ট টেবিল থেকে আমরা দিতে পারি। যেমন আমার লাগবে 5টা কলাম 5টা রো বা 20টা কলাম 20টা রো, তো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। ওকে, হয়ে গেছে আমাদের 20টা কলাম আর 20টা রো। আবার আমরা চাইলে নিজেরা টেবিল অ্যাড করে নিতে পারি, যেমন ড্র টেবিলে দিলে যে একটা টেবিল অ্যাড হয়ে গেল। আর আমরা অনেক সময় আমাদের স্লাইডের প্রেজেন্টেশনের কাজে এক্সেলের টেবিলটা দরকার হয়, সেক্ষেত্রে আমরা টেবিলের ড্রপ ডাউন মেনু থেকে এক্সেল স্প্রেডশিটটা নিব। এই যে এক্সেল স্প্রেডশিট এসে পড়েছে। এদিকে আমরা ফার্স্টে 1 2 3 4 5 6 7 8 এন্টার চাপ দিব। এবার আমরা স্লাইডে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। এই যে আমাদের এক্সেলের শীটটা। আমরা এই দিক থেকে চাইলে ফরম্যাট থেকেও অনেক কাজকর্ম করতে পারি। তো আমরা শুরুতে এবার নর্মাল টেবিলে যাচ্ছি। ইনসার্ট টেবিল আমরা 5টা বাই 5টা নিলাম। এবার আমরা টেবিলের মধ্যে যে এডিটিংগুলো আছে এগুলো দেখব। এডিটিং দেখতে গেলে এদিকে যে বাই ডিফল্ট এদিকে একটা কালার প্যালেট চলে আসছে। এই যে এদিকে টেবিল স্লাইডস থেকে, যেমন আমাদের এই টেবিলটায় ক্লিক করলে উপরে টেবিল টুলস হিসেবে ডিজাইন আর লেআউটের দুটি ট্যাব আসবে। এখান থেকে আমরা এই যে টেবিল স্টাইলস সেকশন থেকে টেবিলের কালার চুজ করে নিতে পারবো। এদিকে বিভিন্ন রকমের কালার আছে, এখান থেকে আমরা কালার চুজ করে নিতে পারবো। এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করে নিতে পারবো। এদিকে ডার্ক থিম আছে, বিভিন্ন থিম দিয়ে আমরা কালার চুজ করে নিতে পারবো। চাইলে আমরা এদিক থেকে শেডিংও ইউজ করতে পারবো। তারপর এদিকে যে চারপাশে বর্ডারটা আছে, আমরা এখানে বর্ডারে কিছু কাজ করতে পারি। যেমন আমরা কোনো বর্ডার রাখতে চাই না, এরকমভাবে একটা টেবিল করতে পারি যে কোনো বর্ডার থাকবে না। তারপর চাইলে চারদিকের বর্ডার এটা আমরা কালো করি, এটা সুবিধা হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। তো এদিকে যে আমাদের বর্ডারটা আছে, বর্ডারে আমাদের সবগুলো বর্ডার আছে। আমরা এবার চাচ্ছি শুধু আউটসাইডের বর্ডারগুলো থাকবে। না, আউটসাইডের বর্ডারটা থাকবে না আর বাকি বর্ডারগুলো থাকবে এরকম। তারপর আমরা শুধু আউটসাইডের বর্ডারটা রাখতে পারি। এখান থেকে আমাদের লেফট বর্ডার,
তারপর আমরা শুধু রাইট বর্ডারটা ডিলিট করতে চাই এভাবে। তো এখানের বর্ডারের ইফেক্টগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর আমাদের যে টেবিলের এদিকে অনেক সময় কাজ শেষ হয়ে যায়, শেষ মুহূর্তে কোনো একটা রো বা কলাম অ্যাড করার দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের এদিকে যে আমরা এদিকে সবগুলো বর্ডার আগে দিয়ে নিই, বর্ডার অল বর্ডার্স। তো এখানে টেবিলে অ্যাড করার ক্ষেত্রে আমরা ড্র টেবিল থেকে পেন টুল নিয়ে এভাবে আমরা টেবিল অ্যাড করতে পারি। যে একটা টেবিল কলাম অ্যাড হয়ে গেল, আমরা চাইলে আবার রিমুভও করতে পারি, যেমন আমার এই শুধু এটা রিমুভ করতে হবে এরকম। তারপর আমাদের যেদিকে টেবিলটা আছে এদিকের কিছু ফন্ট স্টাইল আমরা সিলেক্ট করতে পারি বা কালার সিলেক্ট করতে পারি। তারপর আমরা যাই লেআউটে এদিক থেকে আমরা যে এখন আমার কার্সরটা আছে দ্বিতীয় রোতে, তো আমরা যদি এই রোটা ডিলিট করতে চাই তাহলে ডিলেট রো। আবার যদি যেই কার্সরটা যেই সেলে আছে, সেল হলো এই রো আর কলামের যে একটা ঘর, এটা হলো সেল। তো এদিক থেকে যদি ডিলিট টেবিল দেই, টেবিল ডিলিট হয়ে যাবে, ডিলিট রো দেই, রো ডিলিট হয়ে যাবে, ডিলিট কলাম দিলে কলাম ডিলিট। তো আমরা কলামটা ডিলিট করি, কলাম ডিলিট হয়ে গেল। এদিকে আমরা যে কলামটা ড্র করেছিলাম সেটা এদিকে অ্যাড করে নিলাম। আচ্ছা, তারপর এদিকে আমরা আবার লেআউট থেকে এদিকে আবার আমরা চাইলে কোনো এই যে অ্যাড করতে পারবো লেফট থেকে বা রাইট থেকে, আমরা কলাম বা রো এরকম অ্যাড করতে পারবো। তো আবার আমাদের যে রো এর যে হাইটটা আমরা এভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, ওয়েটটাও সেম। আমরা এটা আপাতত ডিলিট রাখি, আর এখানে কিছু টেবিল ড্র করে আমরা এবার লেআউট থেকে তো এটা দেখলাম। তারপর এইগুলোকে সমান করার জন্য সমান ডিস্ট্রিবিউট রোস, যে রো এর প্রত্যেকটা রো সমান করার জন্য, তারপর ডিস্ট্রিবিউট কলামস, প্রত্যেকটা কলামস সমান করার জন্য। তো এটাই ছিল টেবিলের আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।